না না জল দিলাম। বাপি 4 দিন হসপিটাল ছিল, আর আমার এই যে বোনপো রয়েছে, তো ওরও সেই দিন একটা অপারেশনের ডেট ছিল। অপারেশনের ডেট থাকে না, ডাক্তার দেখো। টোটো পাল্টি খেয়ে কীভাবে টোটোর কোনো একটা যে জায়গায় কেটে যাবে এমন কোনো জায়গা। মানুষের জীবনে কখন কি বিপর্যয় বলো দুর্ঘটনা বলে নেমে আসে কেউ বলতে পারে না। বিপদ কখনো বলে কয়ে আসে না, তাই সবসময় সাবধানে চলাফেরা করতে হয়। বর্তমান দিনে মানুষের বেঁচে থাকাটাই আশ্চর্য হয়ে উঠেছে। মানুষের রোগটেরই বিপদ আপদ এত বেড়ে গেছে যে রাস্তাঘাটে বেরোলেই নিজেকে ভাবতে হয় যে আজকে আর ফিরবো তো। অ্যাক্সিডেন্ট এত বেড়ে গেছে যে রাস্তায় বেরোতেই ভয় হয়। তবু বেঁচে থাকতে হলে নিজেদের কাজকর্ম তো করতেই হবে, আর রাস্তাতেও বেরোতে হবে। তাই সবসময় আমাদের চোখ কান খোলা রেখে রাস্তায় বেরোনো উচিত এবং নিজেদেরকে সাবধানভাবে থাকা উচিত। না হলে কখন যে কোন দিক থেকে আমাদের উপর বিপদ ধেয়ে আসবে আমরা নিজেরাই হয়তো বুঝতে পারবো না। তাই আমাদের সবসময় সাবধানে চলাফেরা করা উচিত। তো যাই হোক বন্ধুরা, আমি রাখি। তোমাদের সামনে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও একটু ভালো আছি। এখন একটু ভালো আছি বলতে পারো, কিন্তু গত কয়েকটা দিন আমাদের খুবই খারাপ কেটেছে। সেটা কেন, সেটাই তোমাদের আজকের ব্লগে শেয়ার করব। তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে একটু আন্দাজ করতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, এখন আমি এসেছি আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি আসার কারণটা তোমাদের প্রথমে আগে জানিয়ে দিই। এই যে দেখছো, এটা হচ্ছে আমার বোনপো। তো ওর একটা অপারেশন হয়েছিল, আর তার থেকেও বেশি একটা দুর্ঘটনা আমাদের জীবনে নেমে এসেছিলো। সেটা হচ্ছে আমার বাপির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বাপি একজন টোটো ড্রাইভার। তো বাপি অনেক দিন থেকে টোটো চালাচ্ছে, কিন্তু হঠাৎই বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই না? তো হঠাৎই বাপির টোটোটা একদিন উল্টে যায়, পাল্টি খেয়ে যায়। তো পাল্টি খাওয়ার জন্য বাপির পায়ের উপর একটু আঘাত লাগে, ভালো রকমই আঘাত লাগে। তো তার জন্য সবাই আমরা বাপিকে দেখতে এসেছি। এটা হচ্ছে আমার বাপি। তো দেখো বাপির পায়ে কতখানি একটা ব্যান্ডেজ বাঁধা আছে। তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে পাটা অনেকটাই কেটে গেছে। হ্যাঁ বন্ধুরা, বাপির পায়ের যে কোনো আঙুলটা সেটা সম্পূর্ণ বাদ চলে গেছে। শুধু আঙুলটাই না, পাশের মাংসটা শুদ্ধ অনেকটা চেঁচে নেমে গেছে, যেটা কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা। বাপি 4 দিন হসপিটালে ভর্তি ছিল, তাই বাপিকে তখন আমি যেতে পারিনি, কারণ আমার ছোট বাচ্চা, তাই সেখানে যাওয়া কোনোভাবেই অ্যালাউ ছিল না আমার। তো বাপিকে যখন ছুটি দেয় তো তখন তার জন্য আমি বাপের বাড়ি চলে আসি। তো দিদিও আমার সাথে বাপের বাড়িতে আসে। তো তোমরা দেখছো দিদি এখন বাপির পায়ের ব্যান্ডেজটা খুলছে। তো আজকেই প্রথমবার হসপিটাল থেকে বাড়ি আসার পর বাপির ব্যান্ডেজটা খোলা হচ্ছে। তো যা তা অবস্থা, কতখানি ব্যান্ডেজটা দেখতেই পাচ্ছ, কতটা জুড়ে ব্যান্ডেজটা করা আছে। গোটা পাটা জুড়ে বাপির একটা শুধু কেটে গেছে তাই না, তার ওই কাটা জায়গাটার উপর একটা অপারেশন করতে হয়েছে, নাহলে ওটা কোনোভাবেই ঠিক হবে না। শুধু তাই নয়, শুধু অপারেশন করাতেই বাপির হয়নি, বাপির যেহেতু সুগার, তার জন্য বাপিকে অনেকটা সাফার করতে হয়েছে ঘাটা শুকোনোর জন্য। জানি না কবে ঘাটা শুকাবে। ক্ষতস্থানটা এতটাই বেশি ছিল যে শুধুমাত্র ব্যান্ডেজ করে দিয়ে বা মলম লাগিয়ে দিয়ে সেটা কোনোভাবেই সারিয়ে তোলা সম্ভব ছিল না। ডাক্তারবাবু সেরকমটাই বলেছিলেন। তো তার জন্য বাপিকে হসপিটালাইজড হতে হয়েছিল এবং একটা অপারেশন হয়েছে। তো তারপরেও এখনও বলেছে আর একটা অপারেশন করতে হবে, তবেই সেটা ঠিক হবে। তো প্রথমবার এই অপারেশনটা করা হয়েছে, তো তারপরে এখন আবার 10 দিন পরে ডেট দিয়েছে। তো তারপর আবার বাপিকে আবার হসপিটালে ভর্তি হতে হবে। তো তারপর বাপির আর একটা অপারেশন হবে ওই পায়ের উপর, না হলে পাটা আগের মতো জায়গায় কোনোভাবেই আসবে না। আগের মতো জায়গায় তো কোনোভাবে আসবে না, এটা সম্ভবই না, কারণ বাঁ পায়ের যে কোড়া আঙুলটা সেটা সম্পূর্ণ কেটে বাদ চলে গেছে। তো সেটা তো কোনোদিন আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু সেই জায়গাটায় ক্ষতস্থানটা তো শুকোতে দিতে হবে, তাই না? সেটা তো ভালো করতে হবে, নাহলে তো সেখান থেকে অন্য কোনো রকম রোগ দাঁড়িয়ে যেতে পারে। তো বাপি যেহেতু খেটে খাওয়া মানুষ, তো তাহলে সেখানটা তো পুরোপুরি না শুকিয়ে গেলে কিভাবে করে সেটা চলবে? তো আমাদের তো গরিবের সংসার, তো যা হোক করে এই ঘর বাড়িটুকুই করতে পেরেছে। তোমরা হয়তো ভাববে যে পাকা বাড়ি, না বন্ধুরা, পাকা বাড়িটা খুব কষ্ট করে করেছে। আর দিদি যখন এই বাপির যখন ওই কাটা স্টানটা পরিষ্কার করছিল, মলম লাগাচ্ছিল, তো আমার মেয়ে দেখে সেই জায়গাটা দেখে খুব ভয় পাচ্ছিল, কারণ সত্যিই বন্ধুরা সেই জায়গাটা একটা বীভৎস রকম দেখতে, সেটা দেখলে যে কেউ ভয় পাবে। আর ও তো বাচ্চা,
তো তোমাদেরকে দেখালাম যে কি হয়েছে, বাপির কি হয়েছে, কেন বাপের বাড়ি আমি এসেছি, তো তোমাদেরকে সেটা আমি দেখালাম। তো কীভাবে সবটা হলো, কীভাবে এত বড় দুর্ঘটনাটা ঘটলো, তো তোমাদেরকে সেটা আজকে আমার এই যে মা রয়েছে, এটা হচ্ছে আমার মা। তো মা আজকে তোমাদেরকে সেই কথাটা বলবে, তো তোমরা দেখো, শোনো কথাটা, নিশ্চয়ই সবটা বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি তোমরা সেটা শোনো। আমার স্বামী টোটো চালায়, টোটোয় করে মাল নিয়ে আসছিল, ইলেকট্রিকের মাল নিয়ে আসতে বাড়ির কাছেই চলে এসছে, এমনকি বাড়ির যাদের মাল তাদের বাড়ির উঠানে নামাতে গিয়ে টোটোটা পাল্টি খায়। টোটো পাল্টি খেয়ে কীভাবে টোটোর কোনো একটা যে জায়গায় কেটে যাবে এমন কোনো জায়গা পরে ওর পায়ের কুড়ে আঙুলের একদম গোড়া চেঁচে সেই জায়গাটা কেটে কুড়ে আঙুলটাই কেটে বাদ চলে যায়। তারপরে মানে বাপি 3-4 দিন হসপিটালে ছিল না, বাপি 4 দিন হসপিটালে ছিল। আর আমার এই যে বোনপো রয়েছে, তো ওরও সেই দিন একটা অপারেশনের ডেট ছিল, অপারেশনের ডেট থাকে না, ডাক্তার দেখানোর ডেট ছিল। তো একসঙ্গেই বাপিকে আর আমার এই বোনপোকে একসঙ্গেই ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে গিয়ে দুজনাকেই একসাথে ভর্তি করে নেয়, এবার দুজনাকেই বলে যে একসাথে অপারেশন করাবে। তো মানে মায়েরা ভেবেই যায়নি যে অপারেশন করতে হবে, সেরকমটা কিছু ভাবেইনি, তাই তো। কিন্তু ডাক্তারের সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়ে যায়, যে মানে কোনো রকম কোনো নিজেদের কোনো মানে তৈরি হয়ে যায়নি। তো তখন দুটো রুগীকে নিয়ে একসাথে কী যে হবে, কী যে হাল হয়েছিল সেই দিনটা, মানে আমি বাড়িতে ছিলাম যদিও বা, তো মায়েদের অবস্থাটা তো মা নিজেই ভালো বলতে পারবে, বলো। দায়িত্ব দুজনেরই দায়িত্ব নিয়ে সব কিছু দেখাশোনা করার মতো অভিজ্ঞতা আমারই। আমার সঙ্গে গেছিলো আমার বড় মেয়ে ছেলেকে নিয়ে, কিন্তু ও জানতো না যে হসপিটাল, নার্সিংহোম বা কোনো এই ধরনের সিচুয়েশনে পড়লে মানুষকে কিভাবে চলতে হয়, কোথায় কিভাবে খুঁজতে হবে, কোথায় ছুটতে হবে, কোথায় রিপোর্ট করাতে হবে, কোন জায়গায় আমরা মানে গিয়ে ভর্তিটা কিভাবে হব, কোথায় লেখালেখি করতে হবে, এসব ব্যাপারে আমার বড় মেয়ে খুব একটা ধারণা ছিল না। আমি একটু জানতাম, কিন্তু আমি দুটো পেশেন্ট, আমি ওর বাবাকে সামলাবো না একে সামলাবো। হ্যাঁ, বাপি ছিল হচ্ছে মানে একটা নার্সিংহোমে, আর আমার বোনপো ছিল একটা মানে বর্ধমান যে মেডিকেল কলেজ হসপিটাল, তো সেখানে ছিল। তো দুটো একটু দূরত্বটাও একটু হয়ে গেছিলো। তো দুটো পেশেন্টকে নিয়ে মানে যে কী না যে বেলা, যে 3-4 দিন যে কীভাবে করে কেটেছে সেটা শুধু ভগবান জানে, আর মানে আমরাই জানি। আর একটা টেনশান যে কীভাবে বাপির পাটা আমি দেখিনি প্রথমে, যে অতটা কেটে গেছে সেটা আমরা ভাবতেই পারিনি। পরে ডাক্তারবাবু বললেন যে ওটা অপারেশন করতে হবে, ওটা মানে অন্য জায়গা থেকে মাংস নিয়ে সেই জায়গাটায় দিতে হবে। যা হোক সেটা করতে হয়নি গো, এমনি সাধারণভাবে অপারেশন করি এটা হয়ে গেছে। তো ওই পায়ের যে বাপায়ের যে কুঁড়াগুলটা সবটা পুরো সম্পূর্ণ বাদ চলে গেছে। তো তোমরা প্লিজ একটু ভগবানকে কাছে একটু প্রে করো যাতে সবাই একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বোনপো মোটামুটি একটু সুস্থ হয়ে গেছে, আর আমার বাপি যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়, কেন কি খেটে খাওয়া ফ্যামিলি, পুরোপুরি খেটে টোটোটাই সম্ভব। মানে একদিন এই যে কদিন বাপি বসে গেল, এখনও হয়তো 1 মাস বাপিকে বসে থাকতে হবে, বাপি কাজ যেতে পারবে না। তো তার জন্য মানে সংসারের খুব খুব খারাপ দুর্দশা হয়ে যাবে। আমাদের তো আর অনেক কিছু বিশাল কিছু ব্যাপার না, সব মানে ওই খেটেই সংসারটা চলে। এবার একটা মানুষ গরিবের সংসারে যদি এরকমভাবে মানে যে কাজের মানুষরা বসে যায়, সেটা যে কীভাবে করে চলে সেটা শুধু মানে কী বলবো, যাদের গরিবের সংসার তারাই জানে একমাত্র। তো বাপি এই পাটা রকম ধরা হয়ে যাওয়ার জন্য যে এখনও প্রায় 1-1.5 মাস হয়তো বাপিকে বসে থাকতে হবে, কাজ করতে পারবে না। তো টোটোটা নিয়েই আমাদের সম্বল, টোটোটাই হচ্ছে একমাত্র রুটি রোজগারের জায়গা আমাদের। মানে কীভাবে চলবে আমরা জানি না। তো ওখানে যে হসপিটালে যাই হোক, তবু যাও বড়ো কিছু হয়নি, সামান্য পাটার উপর দিয়ে গেছে, তবু ভগবান অনেক রক্ষা করেছে। তবুও মানে বাপির পাটা দেখলে মানে আপনি চোখ ফেলে জল বেরিয়ে যাবে, কীভাবে করে মানে পাটা কেটে গেছে ওরকমভাবে, কী আর বলবো। তো হসপিটালের ওই দিনগুলো মানে এতটা টেনশান গেছে, এতটা মানে খারাপভাবে গেছে, কি বলবো। মানে কীভাবে করে কি হসপিটালে মানে কী যে হচ্ছিলো কি বলবো। ওই একটা দিনের মধ্যে দুটো রুগী একসঙ্গে যে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো। বোনপোর অপারেশন হবে নাকি বাপির অপারেশন হবে কিছুই যেন আমরা বুঝতেই পারছিলাম না। তো তখন সেই জায়গাটা মা ছিল, মা ভালো বলতে পারবে। দুটো পেশেন্টকে সামলানোর মতো অভিজ্ঞতা আমারই ছিল। আমার বড় মেয়ের সঙ্গে গিয়েছিলো ঠিকই, কিন্তু ও এই ধরনের সিচুয়েশানগুলো একা ঠিক সামলাতে পারে না। কিন্তু ডাক্তারের দুটো পেশেন্টকে 2 জায়গায় ভর্তি করে নেবার জন্যে অর্ডার করলো। মানে ওর বাবার অপারেশনটা নাকি হসপিটালে ভালোভাবে হবে না, এটা একটা নার্সিংহোমের ঠিকানা বললো স্বাস্থ্যসাথী কার্ডে হয়ে যাবে,
আর নাতির জন্য বলল যে হসপিটালে হয়ে যাবে। এবার দুটো পেশেন্ট দুদিকে হয়ে গেল। এবার কার রিপোর্ট, কাকে কোন জায়গায় ভর্তি করতে হবে, কোন জায়গায় কাগজপত্র লেখালেখি করতে হবে, এই যে একটা মুহূর্তে, এই যে একটা টেনশন। আমি একবার এদিক ছুটছি তো আর একবার ওদিক ছুটছি। আবার বড় মেয়ের সঙ্গে ফোনে বলছি যে তুই ওদিকে যা, ও অমুক জায়গায় যা, অমুক জায়গায় গিয়ে থেকে। এই যে টেনশন, সারাদিন ছুটি না খাওয়ায় না দাওয়ায়, সেই দিনটা কাউকে তো বলে বোঝানো যাবে না সেই দিনে যে কী মুহূর্ত গেল। আর বর্ধমান আমাদের হসপিটাল বা নার্সিংহোম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরত্ব। বাড়িতে ফোন করলেও যে এখনই মানুষ চলে যেতে পারবে সেটা যেতে পারবে না, অন্তত 3-4 ঘন্টার ব্যাপার। তারপরে বাপির অপারেশনটা দুদিন পরে হলো, কেন কি বাপির একটু সুগার বেড়ে গেছিলো, তো সেটা কমানোর জন্য ওষুধ দিতে হচ্ছিলো। আর বোনপোরটা সেই দিনেই হয়ে গেছিলো, তো তারপর ওকে ছুটিয়ে দিয়ে দিয়েছিলো। তো তারপরে ও যেহেতু ওকে আবার 1 সপ্তাহ পর ডাক্তার দেখাতে মানে চেক আপে নিয়ে যেতে হতো, তাই জন্য দিদি আমার বোনপোকে নিয়ে আমাদের বাড়িতে গেছিলো। কারণ কি আমাদের বাড়ি থেকে একটু দূরত্বটা কাছে, আমার শ্বশুর বাড়ি থেকে একটু দূরত্বটা কাছে। তো তারপরেই তো হ্যাঁ মানে হসপিটালের দূরত্বটা একটু কাছে, তো তাই ওরা আমাদের বাড়িতেই ছিল। তো তারপরে বাপিকেও ছুটি দিয়েছে, যখন বাপির অপারেশন হয়ে যাওয়ার পর বাপিকেও ছুটি দিয়েছে যখন, তো তখন বোনপোকেও মানে ডাক্তার দেখানোর পরে তো তারপর আমরা সবাই মিলেই আবার এখানে এলাম, বাপিকে দেখতে এসেছি। তো তোমরা দেখলে বাপির পাটা কতখানি ব্যান্ডেজ করা আছে, তো ভিতরে ঘাটা দেখানোটা উচিত নয়, তো সেই জন্য দেখাইনি কাউকে, সেটা দেখলেও সবার ভালো লাগবে না, তো সেই জন্য কাউকে দেখালাম না সেটা। আর তোমরা হচ্ছে ব্যান্ডেজ থেকে বুঝতে পারছি কতটা গেছে, মানে পুরো এই পুরো যে আঙুলটা পুরোটা বাদ চলে গেছে, পুরো পাশের মাংসটা সহ, দেখলেই তোমার মানে গা শিবড়ে উঠবে। তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো বন্ধুরা, যাতে বাপি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায়, যাতে তাড়াতাড়ি কাজে ফিরতে পারে। তো সবাই ভগবানের কাছে একটু প্রার্থনা করো, সবাই যেন ভালো থেকে সুস্থ থাকে, এই কামনা আমিও করি। তো আর কি বলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই। তোমাদেরকে মনে হলো এটা শেয়ার করা, তাই শেয়ারটা করলাম, তোমাদেরকে বন্ধুর মতো ভাবি। তো তোমরাই তো সব কিছু, তাই না? ভগবানের কাছে একটু প্রার্থনা করো যেন বাপি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থেকো, সবাই একটু সাবধানে চলাফেরা করো, যেন কারো জীবনে এরকমভাবে যেন কোনো বিপদ না আসে। বিপদ কিন্তু বলে কয়ে আসে না, বিপদ কিন্তু হুট করেই চলে আসে। খুব সাবধানে সবসময় রাস্তাঘাটে বেরোলে কাজ করবে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, নমস্কার।